হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের অধ্যায় 3 অনুশীলনী 3 হবে ক্লাস 3। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু। আজকে আমরা যেটা শিখবো যে আমাদের যেমন আমাদের গুণের কিন্তু এগুলো জানবো আমরা। ভাজক, ভাজক, এই যে আমাদের এখানে এখানে থাকবে ভাজ্য, মাঝেরটা হবে ভাজ্য, এখানে হবে আমাদের ভাগফল, ভাগফল, এটাকে ভাগফল বলে এদিকটাকে ভাগফল। আর যেটা আমাদের লাস্টে থাকবে সেটা হবে আমাদের ভাগশেষ, সেটা হবে আমাদের ভাগশেষ। এইটা আমাদের জানতে হবে। যেমন একটা আমি করছি, 5 দিয়ে আমাদের 28কে ভাগ করতে হবে, 5 দিয়ে 28কে ভাগ করতে হবে, তাহলে 5 5 25, 25 এখানে বাদলো 3, তাহলে এটা হলো আমাদের ভাজক, এটা হলো আমাদের ভাজক, এই যে এটা হলো আমাদের ভাজ্য, এটা হলো আমাদের ভাগফল, আর এটা হলো আমাদের ভাগশেষ। এইভাবে আমাদের হয়। তাহলে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ বুঝতে পারলা কোনটা কি? তাহলে এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। তোমরা এইভাবে করবা এগুলো। তাহলে এখান থেকে আজকে আমরা 3 অনুশীলনী করব। গুণ আর গুণ্য আর গুণফল কি দেখো। গুণ্য এলো ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ মোটামুটি বুঝতে পারলা। এরপরে আমরা যেটা দেখবো, আমরা দেখবো গুণ্য। গুণ্য হচ্ছে যেটাকে আমরা গুণ করব ওটাকে গুণ্য বলে। যেমন এখানে 54 গুণ্য, আর আমার গুণক, গুণক হচ্ছে আমাদের যেমন 8, গুণক হচ্ছে আমাদের 8, এই গুণফল বার করতে হবে। তাহলে এই 54কে আমরা যদি 8 দিয়ে গুণ করি, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তাহলে 8 4 32 2, 8 এর নামতা মুখস্থ রাখতে হবে। 8 4 32 2, হাতে গুলো 3, 8 5 40, 8 5 40 আর 3 44, এই যে 44, এটা হলো গুণফল, এটা হলো আমাদের গুণ ফল। তাহলে এটা হলো আমাদের গুণ্য, এটা হলো, এটা আমাদের 54টা হলো গুণ্য, 8টা হলো গুণক, আর এটা যেটা বার হলো এটা হলো গুণফল। তাহলে তোমরা বুঝে গেল গুণ্য, গুণ, গুণফল। হ্যাঁ, এইভাবে তোমরা করবা। আমরা 3 দেখে নাও একটু। হ্যাঁ, এই আমরা এগুলো করবো, এইভাবে করবো আমরা এগুলো। এই যে গুণগুলো আছে কয়েকটা আমি করে করে দেখাচ্ছি, সবগুলো তো করা যাবে না, আমরা কয়েকটা করব। তারপর তোমরা এগুলো ভিডিওটাকে থামিয়ে বা পজ করে বা আটকে নিয়ে এগুলোকে করবা, ধীরে ধীরে প্র্যাকটিস করবা। আমি 4-5টা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো কিভাবে করবো আমরা গুণ্য, গুণক আর গুণফল। যেমন আমাদের অনুশীলনী 3-এর 1-এর ক নাম্বার, 1-এর ক নাম্বারে বলছে 25 × 7, এটাকে গুণ করতে বলছে। তাহলে না পারলে তোমরা এদিকে সাইডে নিয়ে এখানে বসে করে নিবা। 7 5 35 5, হাতে গেলো 3, হাতে গেলো 3, 7 2 14 আর 3 17, এই যে 175। তাহলে এখানে 175 নির্ণীয় গুণফল লিখে দিবা 175, নির্ণীয় গুণফল লিখে দিবা 175। যেমন আমাদের আছে একটা ঢ নাম্বার, আমাদের সব করবো না। ঢ নাম্বারে আমাদের আছে 470 আর ইন্টু 7, এটাকে গুণ করতে বলছে। এখানে করে নিবা 470, 470 ইন্টু 7, তাহলে 7 0 0, 7 7 49 এর 9, হাতে গেলো 4, 7 4 28 আর 4 32। তাহলে এই যে আমাদের হবে নির্ণয় গুণফল 32 90, এটা লিখে দিতে হবে। সুতরাং নির্ণয় গুণফল 32 90। এইভাবে আমরা করবো এগুলোকে। আরো আমাদের আছে, প্রচুর আছে, আমরা দেখবো কিভাবে করছি একে। তোমরা ভিডিওটাকে প্রথমে দেখিয়ে দিলাম, তোমরা থামিয়ে এগুলোকে করার চেষ্টা করবা। যেমন আমাদের র নাম্বারে আছে আমাদের ধরে নাও 804, 804 ইন্টু 6, এখানে 804 আছে, এখানে 6 আছে, ইন্টু করবো 6 4 24 এর 4, হাতে গেলো 2 6 0 0, 2 বসে গেলো, 6 8 48, যে 48 বসে যাবে। তাহলে আমাদের সমান সমান হবে 48 24। তোমরা এখানে লিখে দিবা নির্ণীয় গুণফল, এই কথাটা আমি মুখে মুখে বলে দিচ্ছি। নির্ণীয় গুণফল, গুণ ফল, নির্ণীয় গুণফল সমান সমান 4 8 2 4, মানে 48 24, এইভাবে বুঝলা কিনা? এইভাবে আমাদের করতে হবে। তোমরা এগুলো করবা, তাহলে গুণগুলোকে করবা। তারপরে আমাদের বলছে আবার গুণফল বের করো, আবার গুণফল বের করো। গুণফল বের করো। দেখি পরের গুলো একটু বড়, 2 এর গুলো করি, 2 এর গুলো আমরা করি। 2 এর গুলো আমাদের কি আছে দেখো, দ্বিসংখ্যার 2 এর ক। যেমন আমাদের আছে 65 ইন্টু 11, 11, তাহলে এখানে আমাদের 65 ইন্টু 11, তাহলে এখানে 1 5 5, 1 6 6, 1 5 5, 1 6 6, তাহলে এখানে 5 6 5 11, আর হাতে গেল 7, এই যে 715, সমান সমান 715। এইভাবে আমাদের হবে। যেমন আমাদের আছে ধরে নাও 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার আমাদের হবে। 6 নাম্বার আমাদের যেমন আছে, বলছে এখানে
যে 90, এখানে তো কিছুই নাই, 90 ইন্টু 10। দেখো এগুলো 6 গুণ, 9 কে সংখ্যার সাথে সংখ্যা গুণ করো, 9 কে 9, হ্যাঁ 9 কে 9। এবার যটা শূন্য থাকবে ওটা শূন্য, একটা দুটা তাহলে দুইটা শূন্য বসায় দাও, এগুলো কিছুই নাই, হ্যাঁ দুইটা শূন্য বসে দাও। এইভাবে আমরা করবো। এরপরে আরো দেখি একটু বড় গুণ কি আছে, বড় গুণ কি আছে, আমরা বড় গুণ গুলোকে করবো। হ্যাঁ বড় গুণ গুলো যদি না পারি ওখানে বসে করে নিব। যেমন আমাদের একটা বড় গুণ দেখতে হবে, আমাদের যেমন দন্তন্য নামের একটা বড় গুণ আছে, দন্তন্য, দন্তন্যতে আছে আমাদের 881, 881, হ্যাঁ ইন্টু বলছে 19, ইন্টু 19, তাহলে এখানে 881 লিখবো আমরা, আর 19 লিখবো এখানে। তো 19 লিখলে এখানে গুণ করতে বলছে, গুণ করবো। 9 এর ঘর নামতা দরকার, 9 কে 9 হাতে থাকলো না, তো 9 বসলো, 9 8 72, 72 লিখতে গিয়ে এই যে 2 বসে যাবে, 7টা হাতে থাকবে, তাহলে এখানে 2 বসলো, 7 হাতে থাকলো, 9 8 72, 72 আর 7 89, মানে 7 10 72, 72, 9 8 72 আর 7, হ্যাঁ 7 2 9 79, তাহলে 79 এখানে বসে দিব, কারণ লাস্ট সংখ্যা আর নাই। হ্যাঁ ইন্টু যাবে এখানে একটা গুণ চিহ্ন, 1 1 কে 1, 1 8 8, 1 8 8, তাহলে হয়ে গেল এখানে 9, হ্যাঁ এখানে 3, 8 8 16, 17, 17 7 হাতে গেল 1, 8 8 16, তাহলে আমাদের হয়ে যাবে এই যে, তাহলে নির্ণয় গুণফল 16 এত এত এত। তাহলে এইভাবে তোমরা করবা এগুলোকে, এই যে গুণটা দেওয়া ছিল এখানে লাস্টে লিখে দিবি বা লিখে দিবা যে নির্ণয় গুণফল, গুণফল নির্ণয় গুণফল সমান সমান 1 6 7 3 9, এই কথাটা লিখে দিলে আর নাম্বার কাটবে না, তোমরা সুতরাং দিয়ে লিখে দিবা নির্ণয় গুণফল এত। এইভাবে আমাদের করতে হবে। আরো আমাদের বড় বড় গুণ দেখি, একটা গুণ আছে আমাদের 3 সংখ্যার, যেমন আমাদের জ নাম্বারটা, আমাদের র নাম্বার একটা আছে র, তাহলে র নাম্বারটা করি, তোমরা এগুলো থামিয়ে একটু করে নিবা, থামিয়ে একটু করে নিবা। র নাম্বার কি বলছে, র নাম্বারে দেখি, র নাম্বারে আমাদের বলছে যে 105 6 9, 3 সংখ্যা ইন্টু 17, 17 আছে, তাহলে এখানে 5 6 9 লিখবো আর 17 লিখবো। গুণ গুণ করতে বলছে, গুণ চিহ্ন 7 9 63, 3 হাতে গেল 6, 7 6 42, 42 আর 6 48, 48 আর 8 হাতে গেল 4, 7 5 35, 35 আর 4 39, 35 4 39, 1 9 9, 1 6 6, 1 5 5, হ্যাঁ 3, 8 8 16 17 হাতে গেল 1, 10 10 6 16, 16 6 হাতে গেল 1, 5 3 8 1 9, তাহলে আমাদের হয়ে যাবে এখানে, হ্যাঁ 9 6 7 3। এই যে হয়েছে আমাদের ব্যাপার, নির্ণয় গুণফল এত, নির্ণয় গুণফল এত। এইভাবে আমরা করবো ধীরে ধীরে, এগুলো এইভাবে আমরা করবো। তোমরা তাহলে এগুলোকে করবা, একটু দেখে নাও কিভাবে গুণগুলোকে করবা। এই যে দেখো, হ্যাঁ ক নাম্বারটাতে কত আছে 25 ইন্টু 7, হ্যাঁ তারপর ধরে নাও প নাম্বারটাতে 612 ইন্টু 9, হ্যাঁ তারপর আমাদের এগুলো দেখো, ক নাম্বারটা 68 ইন্টু 12, এগুলো তোমরা করবা বসে। ট নাম্বারে 306 ইন্টু 13, তারপরে আমাদের আছে র নাম্বারে করে দিলাম, হ্যাঁ জ নাম্বারে 771 ইন্টু 15, ওই একই নিয়ম 600 ইন্টু 13, এগুলো একই করবা। তাহলে এগুলো আমাদের করতে হবে, এগুলো আমাদের করতে হবে, হ্যাঁ তাহলে আমরা এইভাবে করব, হ্যাঁ এইভাবে আমরা করব। তোমরা তাহলে ধীরে ধীরে এগুলো করো, ধীরে ধীরে এগুলো করো। তাহলে আমরা এগুলো মোটামুটি গুণগুলো শিখলাম, গুণ প্রচুর আছে, ওগুলো তোমরা বাড়িতে করবা, না পারলে আমি করে দেবো, না পারলে আমি করে দিব। কারণ এর আগে ক্লাস 2 আমরা গুণগুলো করাইছি, এতগুলো গুণ তো আর করা যায় না, 2 4টা করে করবো। এরপরে বলছে ভাগফল বের করো, ভাগ 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 করতে বলছে 3 এ, 3 এ চলে আসবো আমরা। ক নম্বরে বলছে ভাগ করো, কি আছে আমাদের 91 আছে, ভাগ 7 আছে, ভাগ 7 আছে, এটাকে আমাদের বলছে ভাগ করতে, 7 দিয়ে ভাগ করো, 91 কে 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 7 একে 7 বাতলো এখানে 2, হ্যাঁ তাহলে 91 7 3 21, তাহলে নির্ণয় ভাগফল হলো আমাদের 13। এই যে এটাকে এটাকে ভাগফল বলা হয়, নির্ণয় ভাগফল হলো 13। এইভাবে করতে থাকবো। যেমন আমাদের গ নাম্বারে আছে, আমাদের আরো করতে হবে, এটা মিশাতে হবে, হ্যাঁ এইভাবে মিশাতে হবে। এটাকে দেখে নাও, তোমরা একটু টুকে নিবা পজ করে ভিডিওটাকে, বা থামিয়ে করবা, দেখো স্টুডেন্টরা, হ্যাঁ তোমরা করবা এগুলো চেষ্টা, লাইক এন্ড সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে, তাহলে আমি আরো ভিডিও যেন বানাতে পারি সব। এখানে প্রি অঙ্কুর থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক করানো হবে, যাদের অঙ্কে দুর্বল তারা প্রথম থেকে দেখো, দেখবা শিখে যাবা, হ্যাঁ না পারলে আমাকে কমেন্ট করবা, আমি ধীরে ধীরে সব অঙ্ক দিব। 7 নং 63, এখানে একবার মিলে গেল, এটা 63, এটা কোনো ভাগ হলো, এগুলো ভাগ করবো আমরা, হ্যাঁ একটু বড় ভাগে যায়, এগুলো তো আমরা ছোট ছোট, এগুলো ছোট ছোট, একটু বড় ভাগে যায়, বড় ভাগে যায়। বড় ভাগে যেমন আমাদের আছে, বড় ভাগে আমাদের যেমন ড নাম্বার একটা আছে, ড নাম্বারে বলছে আমাদের যে 225,
225 ভাগ 5, তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করবো 225 কে। 5 4 আমাদের হবে 20, তাহলে এখানে বাজবে 2, এখানে বাজবে 5, তাহলে 5 5 25, 5 5 25, তাহলে আমরা এটা আমাদের হয়ে গেল নির্ণয় ভাগফল এই যে 45। কত হলো নির্ণয় ভাগফল 45। ওইভাবে আমরা করবো, তোমরা একটু করবা, কারণ 5-এর থেকে কম নেওয়া যাবে না, 15 নেওয়া যাবে না, আর 25 নেওয়া যাবে না, বাড়া যাবে না, এই 22-এর কাছাকাছি মানটাকে নিয়ে যেতে হবে, 22-এর কাছাকাছি মানটাকে নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে আমাদের ভাগ 3-এর। আরো ভাগ আছে, যেমন আমাদের 3-এ দিয়ে আরো ভাগ আছে 10 নাম্বার। 10 নম্বরে দেখো কি আছে, আমাদের বলছে 490 আছে, আর এখানে ভাগ আছে 7। এটা সোজা ভাগ 7 দিয়ে করছে, 490 কে ভাগ 490 লিখবো আর ভাগ করবো 7 7 49, 7 7 49, এখানে শূন্য দিয়ে আর একটা শূন্য দিয়ে দাও এখানে, তাহলে হয়ে গেল নির্ণয় ভাগফল 70। এই যে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আমরা আবার করবো 672 কে 16 দিয়ে, তাহলে 6 নাম্বার দেখি, তোমরা এগুলো করেও, এগুলো থামিয়ে থামিয়ে করে নিবা ভিডিওটাকে। 6 নাম্বার আমাদের বলছে কি, 6 নাম্বার আমাদের বলছে 672, 672 কে আমাদের ভাগ করতে বলছে 16 দিয়ে, তাহলে 16 গুণ নামতা রাখতে হবে। 672, তাহলে দেখো 16 কে 16, 16 দুনা 32, 16 3 38, 16 4 4 64, 64 বাদলো 4 কত হলো 7 3, এখানে 2 নামে যাবে, 16 দুগুণা 32, 16 দুগুণা 32, তাহলে আমাদের হয়ে গেল এই যে 42। এটা এই 42, এটা হলো আমাদের ভাগ ফল, এটা হলো আমাদের ভাগ ফল। এইভাবে তোমরা করবা। তাহলে ভাগগুলো দেখে নাও একটু, ভাগগুলো দেখে নাও। এই যে এগুলো করবা তোমরা, ভাগগুলো এগুলো ধীরে ধীরে করবা, এগুলো করে দিলাম। এবার আমরা 2 অঙ্কের ভাগ করবো, যে 4-এর গুলো করবো, 4-এর গুলো করবো, তারপর ধারাবাহিক, এই যে ধারাবাহিক গুণফল বার করবো, তারপর আবার ভাগ আছে নিচে, ভাগগুলো বার করবো, তারপর 4 অনুশীলনী করবো। আমরা দেখে নাও, ভিডিওটাকে তোমরা থামিয়ে করবা, এইভাবে করবা। দেখো যেমন 4-এর গুলো ভাগ আছে আমাদের, 4-এর ভাগ বলছে ক নাম্বার, 4-এর ভাগ আছে 345। আমি তো সব ভাগ করবো না, কারণ 2-একটা করে করে তোমাদেরকে করতে হবে নিজে নিজে। দেখো 15 দিয়ে এটাকে ভাগ করতে হবে কত, 345 কে, কিচ্ছু নাই। আগে একটা সংখ্যাকে যাবে না, তো 2টা সংখ্যা নিতে হবে, 2টা নিলে কত হবে 34, 34 কে 15 দুগুণা 30, 15 3 45, তাহলে 2 হবে, 15 কে 15 কমে যাচ্ছে, 15 3 45 বেশি হয়ে যাবে, 15 দুগুণা, তাহলে কাছাকাছি মানটা সেট করতে হবে, তাহলে 30 হলো। বাদলো 4, এখানে 5 নামলো, 15 3 45, 15 3 45, তাহলে এই যে আমাদের 45, তাহলে নির্ণয় ভাগফল 23। এই যে হয়ে গেল। এগুলো এইভাবে আমাদের করতে হবে, এইভাবে আমাদের করতে হবে। আরো বড় ভাগ দেখছি একটা, দেখি কিভাবে হয়, তোমরা থামিয়ে নিয়ে করে নিবা, থামিয়ে নিয়ে ভিডিওটাকে করে নিবা। যেমন আমাদের বলছে কত নাম্বার বলছে, যে গ নাম্বার, গ নাম্বারে বলছে যে 8 8 8 ভাগ 11, ভাগ 11 না কত আছে 12, 12 দিয়ে ভাগ করতে হচ্ছে, তো 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করবো। ভাগ 12 8 96, 12 8 96 বেশি হচ্ছে 12 7 84, 12 7 84, 12 7 84, তাহলে 4 কত হলো 8 4, 8 12 4 48, 12 4 48, 12 4 48, তাহলে এত, তাহলে 74 74। এইগুলো এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে বুঝে গেলাম। এইভাবে এইভাবে আমরা ধীরে ধীরে করব, তোমরা আরো দেখে নাও। যেমন আমাদের আছে, আরো একটা নাম্বার, যেমন আমাদের ট নাম্বারটা দেখে নাও। ট নাম্বার এরকম প্রচুর আছে, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবা। 793 আছে, 793 কে আমাদের ভাগ করতে বলছে কত দিয়ে, আমাদের 13 দিয়ে, 13 দিয়ে, 13 ঘন মুখস্থ রাখতে হবে, ঝরঝর নামতা, 13 ঘন নামতা মুখস্থ রাখবা। 793, এখানে লিখবো, তাহলে দেখো 13 7 91, 13 6 78, 13 6 78, 13 6 78, তাহলে এখানে 1 বাদলো, এখানে 3 নামবে, তাহলে 13 কে 13, এই যে 13 কে 13, তাহলে নির্ণয় ভাগফল এই যে এখানে লিখে দিবা। সুতরাং নির্ণয়, এই কথাটা লিখে নিতে হবে প্রত্যেকটাতে, নির্ণয় ভাগ ফল, এটা প্রত্যেকটাতেই লিখবে এই কথাটা। যখন ভাগ হয়ে যাবে তখন নির্ণয় ভাগফল বলে লিখে দিবা 6 1 61। এইভাবে আমাদের হয় এই অঙ্কগুলো, এইভাবে হয় আমাদের, একটু দেখবা স্টুডেন্টরা। পরে 5-এর গুলো দেখো, 5-এর গুলো দেখো, এরকম প্রচুর ভাগ আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। এরপরে ধারাবাহিক গুণ আছে আমাদের, বলছে ধারাবাহিক গুণ করো। দেখো 5-এর ক নাম্বার, ক নাম্বার 5-এর ক নাম্বারে ধারাবাহিক গুণ কি, 4 × 2, 4 × 2 × 7 × 7 × 9 × 5, তাহলে দেখো 4 দুগুণা 8,
ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 5। এবার আমরা আর সাথে 56 এটা করব ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 5। মানে আমরা প্রথম দুইটাকে করলাম 8 হলো, পরে ফের এই দুইটাকে করবো এটা হবে, পরে এই দুইটাকে করবো ফের এইভাবে, তারপর ফের এইভাবে ধাপে ধাপে চলতে থাকবে। মানে এটাকে বলে ধারাবাহিক গুণ। 7 দিয়ে এটাকে করবো, দেখো না পারলে তোমরা রাফে করে নিবা। 7 8 7 6 42 2 হাতে গেল 4, 7 5 35, 35 আর 4 39 ইন্টু এই যে এই দুইটা গুণ হয়ে গেল 9 ইন্টু 5। আবার 9 দিয়ে গুণ করবে একে, 9 দুগুণা 18 হাতে গেল 1, 9 9 81 আর 1 82 হাতে গেল 8, 9 3 27, 27 আর 8 8 7 15 35, 35 বসে যাবে এখানে ইন্টু আবার 5, 5 দিয়ে গুণ করবো 5 8 40 শূন্য হাতে গেল আমাদের 4, 5 দুগুণা 10 4 14 14 4 হাতে গেল 1, 5 5 25 আর 1 26 হাতে গেল 2, 5 3 15 আর 2 17, 15 আর 2 17। এটা হলো নির্ণয় গুণফল। লিখে দিব যে নির্ণয় ধারাবাহিক গুণফল বা নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল নির্ণয় গুণফল আমাদের হবে 1 7 6 4 0। সেইভাবে আমাদের করতে হবে। প্রথম দুইটাকে করে বসালাম, ফের আবার এই দুইটাকে করে বসাবো, আবার এই দুইটাকে করে বসাবো, আবার ফের এই দুইটাকে করে বসাবো, আবার যেভাবে চলতে থাকবে সিস্টেমে যতদূর পর্যন্ত আছে আমাদের এইভাবে ধারাবাহিক গুণগুলোকে করতে হবে। আমরা আর একটা করছি, যেটা আমাদের 6 নম্বরটা করছি একবারে। ক নম্বরটা করলাম, তোমরা 6 নম্বরটা একবারে করছি, বাকিগুলো তোমরা বাড়িতে করতে থাকবা। এতগুলো তো অঙ্ক আর করা যায় না, একই নিয়মের অঙ্ক। তাহলে আমি এইভাবে 6 নম্বরটাকে করছি। আবার দেখো 6 নম্বরটা কি আছে আমাদের। 6 নম্বরটা আছে আমাদের, বলছে যে 9 গুণন 2 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 7। আবার দুইটা দুইটা করে এখানে, তাহলে 9 দুগুণা 18, 18 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 7। আবার এখানে 18 5 5 8 40 শূন্য, 5 1 5 আর 4 90, 18 5 90 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 7। আবার এখানে 4 9 36, 4 9 36 শূন্য ইন্টু 3 ইন্টু 7। আবার এখানে 3 4 18 8 3 6 18 8 হাতে গেল 1, 3 3 9 আর 1 10, এই যে আর একটা শূন্য ছিল এখানে ইন্টু 7। আবার 7 দিয়ে করবো, 7 0 0 7 8 56 হাতে গেল 5, 7 0 0 আর 5 বছর হলো 7 1 7। তাহলে নির্ণয় গুণফল এখানে লিখে দিব 7 5 6 0। এভাবে তোমরা করবা। দেখো ধারাবাহিক গুণগুলো একটু দেখে নাও। এই যে আমাদের ধারাবাহিক গুণগুলো, যে এগুলো ক, 5 ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ বর্গের এগুলো করবা। আমরা 2টা করে দিলাম, কটা আর 6টা করে দিলাম। এভাবে তোমরা 2টা 2টা করে দিলাম। 8 × 7 গুণ করবা, যেটা হবে আবার ওর সাথে 3 গুণ করবা, 3 এর সাথে গুণ করে 4 আবার যেটা গুণ হলো আবার ওর সাথে 4 গুণ করবা, ওটার সাথে যেটা হবে আবার 5 গুণ করবা, ওটার সাথে গুণ করে যেটা হবে আবার 9 গুণ করবা। এইভাবে করবা, এইভাবে তোমরা করবা। এরপরে আবার বলছে যে ভাগ বার করো, ভাগফল বার করো। আবার বলছে এগুলো হয়ে গেল মোটামুটি, আমরা বেশি করে করবো না, কারণ একই অঙ্ক তোমরা বাড়িতে করবা, না পারলে আমি আবার করে দেবো। এগুলো নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি জাস্ট। এরপরে ডিপলি করাতে যদি হয় তো করবো। আগে আমি সব ক্লাসের অঙ্কগুলো মেকআপ করবো, তারপরে আবার করাবো। তো তোমরা 6 এর ক, যেমন আমাদের 95 ভাগ আছে 5, তারপর বলছে ভাগ 19, এটাকে আমাদের ভাগফল বার করতে বলছে। তাহলে দেখো এটা 95 মানে 5 দিয়ে আগে ভাগ করে দেবে। আগে 5 1 5, মাত্র এখানে কত 9 5 4 45, তাহলে 5 9 45 ভাগ এটা এটা এতটার কাজ হয়ে গেল। তাহলে 19 থাকলো, তাহলে 19 1 19। এই যে নির্ণয় ভাগফল, এটা নির্ণয় ভাগফল বলছিল, নির্ণয় ভাগফল বার করা। তাহলে নির্ণয় ভাগফল সমান সমান 1। বুঝতে পারছো? একটু দেখে নিবা তোমরা কেমন করে করছে। এই যে আমাদের আছে, এই যে দেখো 6 এর বের করো। দেখো ক, ক নাম্বারটা আমাদের আছে 95 ভাগ 5 ভাগ 19। তারপর খ নাম্বারে 333 ভাগ 3 ভাগ 3। তারপর আমাদের 225 ভাগ 5 ভাগ 5, 625 ভাগ 5 ভাগ 5। তারপর 25 এগুলো আছে। ছ নাম্বার, ওয়া নাম্বার, 6 নাম্বার, বর্গীজ নাম্বার, এগুলো করবা। তারপর আমি এগুলো 2-4টা আরো করে দিচ্ছি, তোমরা করতে থাকো এইভাবে। না পারলে রাফে ভাগ করে নিবা, না পারলে রাফে ভাগ করে নিবা, না পারলে রাফে ভাগ করে নিবা। যেমন আমাদের খ নাম্বারটা, 6 এর খ নাম্বারটা কি বলছে, এটা ক্লাস 3 অঙ্ক চলছে বন্ধুরা বা ছাত্রগণ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবা। ফেসবুকও আমার আছে, তোমরা ফেসবুকও শেয়ার লাইক করবা। এই নামে আছে আমাদের চ্যানেলটা, একই নাম, আশির ম্যাথ। একটু করে নিবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আশির ম্যাথ, আশির ম্যাথ, আশির ম্যাথ চ্যানেলটার নাম আমার।
এইভাবে করবো এখানে। হ্যাঁ দেখো 3 দিয়ে ভাগ করলে 3 একে, এটা সমান সমান 3 একে 3, 3 একে 3, 3 একে 3 ভাগ আবার 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, বাদলে এখানে 2, তো 21 হলো, 3 7 21, তাহলে নির্ণয় ভাগফল হবে আমাদের 37। নির্ণয় ভাগফল কত হবে আমাদের 37। এই যে হয়ে গেল খ নম্বরটা, কিছুই না। হ্যাঁ তোমরা এরপরে এগুলো করবা। তারপর আমাদের একটা বড় করে দিচ্ছি, 6 নম্বরটা করে দিচ্ছি, সবগুলো তো করা যাবে না, টাইমটা ওয়েস্ট হয়ে যাবে নাহলে। হ্যাঁ 6 নম্বরটা করছি আমি, দেখো। হ্যাঁ 6 মোটামুটি সিলেবাসটা মেকআপ করতে হবে আমাকে সব। হ্যাঁ ওই জন্য সব অঙ্ক করলে তো হবে না। 5 দিয়ে ভাগ, আবার 5 দিয়ে, এই 5টা দিয়ে আগে ভাগ করো, 5 একে 5, বাদলো এখানে কত 3, 37 হলো, 5 7 35, বাদলো 2, 5 5 25 ভাগ 5, এখানে আবার আমাদের 5 3 15, বাদলো 2, 5 5 25, তাহলে এখানে হয়ে গেল আমাদের 35। কত হলো আমাদের ভাগফল, নির্ণয় ভাগফল 35 হয়ে গেল। এইভাবে তোমরা করতে থাকো। তাহলে আরেকবার দেখে নাও। আরেকবার দেখে নাও বন্ধুগণ, এই যে আমাদের এই যে ভাগফল বের করো, এগুলো হ্যাঁ এগুলো তোমার নিজে নিজে করবে। অনুশীলনী আমরা 4-এ যাবো, অনুশীলনী 4-এ যাবো, দেখে নাও অনুশীলনী 4 কিভাবে হয়। হ্যাঁ তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নিবা, প্লিজ সাবস্ক্রাইব। আর আসির ম্যাথ চ্যানেলটার নাম। হ্যাঁ এটাতে তোমরা এখানে প্রি অঙ্কুর থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত সব অঙ্ক পাবা। এরপরে এসএসসি জিডি ওগুলো অঙ্ক আমি সব করার চেষ্টা করবো। অনুশীলনী 4, অনুশীলনী 4, অনুশীলনী 4-এ বলছে যে আমাদের বলছে যে এখানে ভাগ যোগ চিহ্ন আছে, হ্যাঁ তারপর আমাদের কমা, মাইনাস চিহ্ন আছে, তারপর আমাদের গুণ চিহ্ন আছে, তারপর আমাদের ভাগ চিহ্ন আছে। হ্যাঁ এগুলো বলছে কোনটাতে কত বসবে। যেমন আমাদের 1-এর 1 নাম্বার দিয়ে দিয়েছি, ধরে নাও ক নাম্বারটাতে আমাদের আছে 72, এখানে বলছে বক্স, কি আছে আমাদের বক্স, তারপর আমাদের আছে 8 সমান সমান 9। তো দেখো এখানে কি বসাতে হবে, কোন চিহ্ন বসাতে হবে। যখন যোগ করলে 72 আর 8 হবে না জীবনে 9, বিয়োগ করলে 72 থেকে বিয়োগ করলে 8 জীবনে হবে না 9, গুণ করলে তো অনেক বেশি হয়ে যাবে, তখন ভাগ চিহ্নটা বসবে। কারণ 8 দিয়ে যদি ভাগ করি 8 9 72, তাহলে বোঝা গেল ভাগ চিহ্নটা বসবে। এই চিহ্নগুলোর মধ্যে কোনটা চিহ্ন বসলে সঠিক, ওগুলোকে তোমাকে বসাতে হবে। তারপর 8 দিয়ে ভাগ করলে 9 আসে, 8 দিয়ে ভাগ করলে 9 আসে। খ নম্বর বলছে 91 আছে, বক্স আছে। হ্যাঁ তারপর 13 আছে, হ্যাঁ নিচে 7 আছে, এখানে সমান সমান 7, বলছে এখানে কত বসালে আমাদের আসবে। তো দেখো এখানে যদি আমরা যোগ করি তো 91 আর 13 অনেক হয়ে যাবে, 7 আসবে না, বিয়োগ করলেও আসবে না, গুণ করলেও হবে না, তার মানে এখানেও ভাগ হবে। এখানেও 13 7 91, এটাও ভাগ আসবে, এটাও ভাগ আসবে। গ নম্বরে আমাদের বলছে 215, 215, তো 215 আবার এখানে বক্স আছে। হ্যাঁ সমান সমান বলছে, এখানে আছে আমাদের 15, এখানে আছে 15, সমান সমান 15। দেখো হ্যাঁ এখানে কত বসালে হবে, কোন চিহ্ন বসালে, তো 15 একে 15, হ্যাঁ বাতলে এখানে 7, 15 5 75, তাহলে এখানেও ভাগ চিহ্ন বসাতে হবে। এটা তো ভাগ চিহ্নই বসছে, এটা তো ভাগ চিহ্নই বসছে, এখানেও ভাগ চিহ্ন বসছে। তাহলে তোমরা একটু দেখবা এগুলোকে কিভাবে করবা, একটু দেখে নাও। এই যে আমাদের এই যে বলছে নিচে ফাঁকা ঘরে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলি বসাও। এরকম করে করে আমি তো করে দিলাম কিছু, হ্যাঁ কিছু আমি করে দিলাম। হ্যাঁ তোমরা করবা এগুলো। হ্যাঁ তারপর আমাদের এই যে এখানে আছে দেখো, হ্যাঁ এখানে বলছে যে গ নাম্বার, এখানে দেখো এভাবে এভাবে আছে, এগুলো তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, আমি দিয়ে একটা আরো করে দিচ্ছি। হ্যাঁ যে কি করতে হবে, হ্যাঁ যেমন আমরা ত নাম্বারটা করা দিচ্ছি, মানে কোথায় গুণ চিহ্ন, কোথায় যোগ চিহ্ন, কোথায় বিয়োগ চিহ্ন, কোথায় ভাগ চিহ্ন হবে, এগুলো তোমরা বাড়িতে এই যে থামে থামে এগুলো করে নিজে নিজে পড়ো। হ্যাঁ যেমন ত নাম্বারটা আমি করে দিচ্ছি লাস্টের। হ্যাঁ এগুলো সোজা অঙ্ক, মানে নিজে নিজে বোঝা যাবে যেটা বিয়োগ করে হবে না গুণ করে, এগুলো নিজে নিজে ক্যালকুলেশন করবার আছে, না পারলে দেখবা আপনি পারবা। হ্যাঁ যেমন আমাদের ত নাম্বারটা কি বলছে আমাদের, এখানে ত নাম্বারে আমাদের বলছে যে 880 আছে, কত 880, এখানে বক্স আছে, বক্স আছে, এখানে বলছে 780 সমান সমান আমাদের 100, 100, তাহলে 100 আমাদের 100 আছে, যে এখানে কত বসাতে হবে, তার মানে এখানে যদি আমরা 100, তার মানে বিয়োগ চিহ্ন বসালে হয়ে যাবে। কেন দেখো না 880 থেকে 100 বিয়োগ করে দাও, 700, হ্যাঁ 100, এখানে 780 বিয়োগ করে দাও, দেখো 780 বিয়োগ করে দাও, 780, তাহলে 0 8 8 0 1, এই যে 100 চলে আসলো, তার মানে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিলেই আমাদের হয়ে যাবে। এইভাবে তোমরা করবা বন্ধুরা, প্রচুর অঙ্ক আছে, তোমাদের তো দেখিয়ে দিলাম, এগুলো তোমরা করবা। এরপরে আমরা 5 অনুশীলনী চলে আসবো। কত অনুশীলনী চলে আসবো, 5 অনুশীলনী আমাদের কি আছে দেখতে হবে। 5 অনুশীলনী আমাদের লেখা অঙ্ক, যোগ বিয়োগ আছে। 5 অনুশীলনী বলছে যে ওই লিখিত অঙ্কগুলো আছে আমাদের, দেখে নাও 5 অনুশীলনীর অঙ্কগুলো একটু দেখে নাও বন্ধুরা, দেখে নাও।
হ্যাঁ 5 অনুশীলনীতে এই যে দেখো এগুলো মুখে মুখে হয়ে যায়, তোমরা তোমার কাজগুলো পাচ্ছ না। নিচের প্রশ্নগুলি সমাধান করো। একটি ফুলের ঝুড়িতে 257টি কমলা লেবু আছে, এর থেকে এতটি কমলা লেবু বিক্রি হয়ে গেল, কতগুলি লেবু? এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ ক নাম্বারটা বলছে মনে করো তোমাদের স্কুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 237টি বিস্কুট ও 175টি লজেন্স আনা হলো, মোট কত বিস্কুট ও লজেন্স আনা হলো? দুইটাকে যোগ করতে হবে। হ্যাঁ তুমি তোমার বাবার সাথে এত টাকা নিয়ে বাজারে গেলে, এর থেকে তোমার খরচ এত টাকা হলো, আর কত টাকা হলো এটা বিয়োগ করে নিব। হ্যাঁ তারপর নাম্বার বলছে একটি চালের গুদামে 1 বস্তা চাল আছে, প্রতি বস্তায় 20 কেজি করে চাল থাকলে গুদামে কতগুলো চাল আছে? এটা গুণ করে লিখে দিব যে 20 কেজি, প্রতি বস্তায় 20 কেজি চাল থাকলে গুদামে মোট এত কেজি চাল আছে। হ্যাঁ একটি ছাগলের দাম এত টাকা, এরকম 15টি ছাগল কিনতে কত টাকা লাগবে? এটা গুণ করে দিব। ওই টাকা দিয়ে 20টি সমান দামের বই কিনলে একটি বইয়ের দাম, আবার ওই টাকাটা যেটা আসবে গুণ করে ওটা ভাগ করে দিব। হ্যাঁ তাহলে আমরা এটা সরল করতে পারি, সরলের নিয়ম করতে পারি। একটি কারখানায় 120 জন কারিগর আছে, যদি প্রতিদিন 14টি, এগুলো একই অঙ্ক, এগুলো তোমরা নিজে নিজে বাড়িতে করবা। আমি একটা করে দিচ্ছি তাও। যেমন এখানে 5-এর অনুশীলনী বলছে, ক নম্বরটা বলছিল যে একটি ফুলের ঝুড়িতে এতটি কমলা লেবু আছে, এতটি বিক্রি হয়ে গেল, তাহলে 257টা ছিল আর 159টা, হ্যাঁ 159টি বিক্রি হয়ে গেল। তো বিয়োগ করে দাও, 9 কত হলো 17, 8 হাতে আসলো 1, তাহলে 6, 6 কত হলো 15, 9, 9 6 15 হাতে আসলো 98টি। তাহলে লিখে দিতে হবে অতএব আর কতগুলি এই লেবু রইল, লিখে দিতে। সুতরাং আর 98টি লেবু, 98টি লেবু রইল, রইল 98টি লেবু রইল। এইভাবে করবো আমরা। হ্যাঁ এরপরে আমাদের আরো এইভাবে আমাদের খ নাম্বারে আমাদের দেখো, খ নাম্বারে বলছি মনে করো তোমাদের স্কুলের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এতটি বিস্কুট এতটি লজেন্স আনা হলো, মোট কত? তাহলে দেখো 237টি বিস্কুট আনা হয়েছে আর 175টি আরো লজেন্স আনা হলো, মোট কত বিস্কুট আর লজেন্স আনা হলো? তো যোগ করে দিব। 7 5 12 2 হাতে গেল 1, 7 3 10 আর 1 11, 1 হাতে গেল 1, 3 আর 1 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে 400টি লিখে দিতে হবে, মোট 400টি। এখানে সুতরাং দিয়ে লিখে দিব মোট, তোমরা তো দেখলা থামিয়ে, মোট 412টি, 12টি আমাদের কি বলছে বিস্কুট, বিস্কুট বিস্কুট ও লজেন্স, লজেন্স লজেন্স আনা হলো বা হয়েছিল। মোট 412টি বিস্কুট ও লজেন্স আনা হলো। এইভাবে তোমরা এগুলো করবা। তোমার বাবা এত টাকা নিয়ে গেলো, এত টাকা খরচ করে দিল, তাহলে বিয়োগ করতে হবে। হ্যাঁ একটি গুদামে, ঘ নম্বরটা দেখে নেবো। এটা বলছে ঘ নম্বরটা কি বলছে এখানে, ঘ নম্বর লিখে লিখে আমরা অঙ্কগুলো করবো, এগুলো কিছুই নাই, ভাষাটা লাস্টে যেটা আছে ওটা লিখে দিব। ঘ নম্বরে বলছে যে একটি চালের গুদামে এত বস্তা চাল আছে, প্রতি বস্তা মানে এক বস্তায় চাল আছে এত, তাহলে গুণ করতে হবে। মোট চাল আছে 360 বস্তা আছে, 20 কেজি এক একটা বস্তায় আছে, মোট কত চাল আছে? তাহলে এখানে শূন্য দিয়ে গুণ করলে তো ওটাগুলো শূন্য হয়ে যায়। এখানে 2 0 0 2 6 12 2 হাতে গেলো 1, 2 3 6 1 7, তাহলে আমাদের 0 0 2, তার মানে আমাদের একক দশক শতক হাজার 7 কুইন্টাল 200 কেজি চাল আছে, 7 কুইন্টাল 200 কেজি চাল আছে। তাহলে বলছে গুদামে মোট কত চাল আছে, লিখে দিতে হবে। সুতরাং গুদামে গুদামে মোট 72 কেজি চাল আছে, চাল আছে। হয়ে গেল এটা, এটা কি বিশাল, এটা হয়ে গেল আমাদের। এগুলো হচ্ছে ব্যাপার, তাহলে আমাদের এগুলো হচ্ছে ব্যাপার। এইভাবে তোমরা করবা, এইভাবে তোমরা করবা। এরপরে তোমরা এগুলো দেখে নাও, একটু এগুলো দেখে নাও। আমাদের এই যে এখানে আছে একটি চেয়ারের দাম, এগুলো তোমরা বাড়িতে থামিয়ে থামিয়ে করবা। থামিয়ে থামিয়ে করবা, এগুলো তোমরা নিজে নিজে করবা। যেমন বলছে দুটি সংখ্যার যোগ ফলাতো বিয়োগ ফলাতো, সংখ্যা দুটিকে এই দুটাকে যোগ করে একবার দ্বিতীয় ভাগ, একবার বিয়োগ করে দ্বিতীয় ভাগে হয়ে যাবে। তাহলে দুই অঙ্কের এগুলো সব না হলে আমি করে দেবো। এরপরে আমাদের দেখো 5 নম্বর অনুশীলনী, 5 নম্বর অনুশীলনী। এরপরে 6 নম্বর হবে। 5 তো হলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আশির ম্যাথ, যেন আমি ভিডিও বানাতে পারি আরো বেশি করে। প্রিয় অঙ্কুর থেকে সব অঙ্কই হবে। যেমন আমাদের একটা যোগ বলছে, দেখো 1 নম্বর যোগটা বলছে আমাদের 4 6 8 7, আর এদিকে আছে 8 5, তারপর আমাদের যে 6, তারপর আমাদের 2, এটাকে যোগ করতে বলছে। এখানে যোগ করবো। 8 7 15 5 হাতে গেল 1,
হ্যাঁ, এবার 8 5 13 13 আর 1 14 14 4 হাতে গেল 1 6 6 12 12 আর 1 13 3 হাতে গেল 1 4 2 6 আর 1 7 এটা হয়ে গেল। তাহলে নির্ণয় যোগফল লিখে দিব। সুতরাং লিখে দিব এই কথাটা, নির্ণয় হ্যাঁ যোগফল যোগ ফল সমান সমান 7 3 4 5। এই যে এইভাবে করে দিব, কিছুই না, এইভাবে আমরা করব যোগ। আরো যোগ আছে, দেখি এটা করলাম 1 নাম্বার। এবার 2 নাম্বার যোগটা দেখো, 2 নাম্বার আমাদের যোগটা দেখো। 2 নম্বরে আমাদের কি যোগ আছে? 2 নম্বরে আমাদের যোগ আছে যে আমরা লিখবো 2 নম্বরে বলছে অনুশীলনী 2, 2 এর যোগ আছে আমাদের 6 7 8 5 1। এবার আছে এর নিচে 6, তারপর আছে 4, তারপর আছে আমাদের 2, তারপর আমাদের আছে 3, তারপর আমাদের আছে 5 7 8। এটা আমাদের আছে, এটাকে যোগ করতে বলছে। কি করতে বলছে? যোগ। এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। 8 6 14 14 আর 1 15 15 5 হাতে গেল 1। হ্যাঁ, এখানে 7 4 11 11 আর 5 16 16 আর 1 হাতে ছিল 1 17 হাতে গেল 1 8 2 10 10 5 15 15 আর হাতে ছিল 1 16 হাতে গেল 1 7 3 10 10 আর হাতে 1 11 11 আর 1 হাতে গেল 1 5 6 আর 1 7। এই যে নির্ণয় যোগ বলে গেল 7 1 6 7 5। এটা লিখে দিলা। হ্যাঁ, কিছুই তো না, এইভাবে আমরা যোগ করব। এরপরে আমাদের দেখো বিয়োগ আছে, একটা করে বিয়োগও করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের এগুলো হচ্ছে যোগ। তোমরা এরপরে বিয়োগ তো করবো আমরা, আগে যোগগুলো আরো করেছি। যোগ আমাদের যেমন 1-এর, এবার 1-এর দেখো আমাদের একটা বড় যোগ নিচ্ছি। যেমন ঝ নম্বরটা যোগ আছে আমাদের, ঝ নম্বরটা কি আছে আমাদের? যোগ। হ্যাঁ, ঝ নম্বরটা আমাদের আছে, ঝ নম্বরে আমাদের আছে যে 8, হ্যাঁ 8 7, হ্যাঁ 5 1 0 0। হ্যাঁ, তারপর আমাদের এদিকে আছে 0 5 0 0 6 4 প্লাস 5। এখানে 0 5 1 5 7 6 13 3 হাতে গেল 1 8 4 12 12 1 13। এই যে এইভাবে, তাহলে 1 3 3 5 1 5 0। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের যোগ। তোমরা এই যে যোগগুলোকে দেখতে পারো কিভাবে করছে, একটু যোগগুলো দেখে নাও। এই যে এখানে 1-এর ক 5 4 3 2 3 2 0 5, এগুলো যোগ করতে হলে খ নম্বরে আছে 7 8 9 0 4 8 7 5। ঘ নম্বর আছে 3 2 7 5 4 3 2 0, এগুলো যোগ করবা। ঘ নাম্বার, ওয়া নাম্বার, চ নাম্বার, এগুলো তোমার নিজে নিজে বাড়িতে ট্রাই করো। না পারলে আমাকে বলবা, মেসেজ করে দিবা, আমি আবার করে দেবো গ্রুপে যে নাম্বার। ঝ নাম্বার দেখো, ইয় নাম্বারটা আমি করে দিচ্ছি। ট ঠ এগুলো একই, ড ঢ দন্তন্য ঢটা করে দিচ্ছি আমি। হ্যাঁ, তারপর তো থ থ নম্বরটা করে দিচ্ছি। দ নম্বরটা, হ্যাঁ এগুলো আমাদের। তারপর বিয়োগ। তোমরা এগুলো থামিয়ে নিয়ে টুকবা খাতায়, সামনে কিন্তু খাতা নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। এগুলো আমি যেভাবে করাচ্ছি ওইভাবে তোমরা করো। এরপর একটা বড় বিয়োগ আমি করছি। যেমন আমাদের বড় যোগ করছি, সরি ট নাম্বারটা আমি করে দিচ্ছি। ট নাম্বারে আছে 7 8 5 4 3 1। তারপর আমাদের আছে 7 5 6 4 4 এর পরে আছে 3, এখানে 3। হ্যাঁ, তারপর আছে আমাদের 53 53 84। এটাকে আমাদের যোগ করতে হচ্ছে, যোগ মানো যোগ। 7 আর 1 8 8 4 12 দিয়ে হাতে গেল 1 8 5 13 13 আর 3 16 16 আর 1 17 17 7 হাতে গেল 1 6 4 10 10 3 13 13 আর হাতে ছিল 1 14 14 4 হাতে গেল 1 5 5 10 10 আর 14 14 আর 1 15 15 5 হাতে গেল 1 8 3 11 আর 1 12 হাতে গেল 1 7 আর 1। এই যে নির্ণয় যোগফল এটা 8 2 5 4 7 2। এভাবে তোমরা করবা এগুলোকে। এরপরে একটা ঢনামাটা করে দিচ্ছি, তোমরা এগুলো টুকে নাও। হ্যাঁ, সামনে খাতা কলম নিয়ে বসে, কিন্তু খাতা কলম নিয়ে না করলে কিন্তু পারবা না। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না, কিন্তু মুখে মুখে হয় না। হ্যাঁ, ক্লাস 3 এই বাচ্চারা বা স্টুডেন্টরা তোমরা এগুলো খাতা কলম নিয়ে বসো। এই যে ঢ নাম্বার করাচ্ছি, ঢ নম্বরে দেখো কটা ন আছে আমাদের। এখানে বলছে 3 3 6টা ন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা ন আছে। তারপর আবার 4টা ন আছে। এখানে 1টা 2টা 3টা 4টা 4টা ন আছে। আবার 5 আর 2টা শূন্য আছে, 5 2টা শূন্য, আবার এখানে 4 আছে। হলো, আবার বলছে 4 0 5 বলছে। এটাকে আমরা করব যোগ, যোগ করব। তাহলে এখানে দেখো 9 9 18 18 আর 4 22 22 আর 5 27 27 এর 7 হাতে গেল 2 9 9 18 আর 2 20 20 হাতে গেল 2 9 9 18 আর 4 22 22 আর 2
22 আর 2 24, 24-এর 4, 24-এর 4 হাতে গেল 2, 9 9 18, 18 18 5, 8 5 তাহলে 23, 23 আর হাতে ছিল 2, 23 আর 25, 25-এর 5 হাতে গেল 2, 9 আর 2 11, 11 1 হাতে গেল 2, 9 আর 2 11, এই যে হয়ে গেল তো। হ্যাঁ, এখানে 9 আর 2 11, হাতে ছিল 1, এখানে 10 হবে, হাতে ছিল 1, তাহলে 9 আর 1 10, তাহলে এখানে 0 1 5 4 0 7, এই যে নির্ণয় যোগ করে এটা যোগ করতে বলছিল। হ্যাঁ, এগুলো যোগ করতে বলছিল। হ্যাঁ, তাহলে আমাদের এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তোমরা এইভাবে করতে থাকো যোগগুলো। তাহলে দেখো এই যে যোগগুলো দেখে নাও আরেকবার। হ্যাঁ, এগুলো দেখে নাও, এগুলো আমাদের দেখে নাও যোগগুলো। তাহলে এরপরে আমরা আর একটা যোগ করে দিচ্ছি, নাহলে এই শূন্যর যোগটা 10 নম্বরটা করে দিচ্ছি। দেখো 10 নম্বর যোগটা কেমন হয়। হ্যাঁ, তোমরা দেখো 10 নম্বর যোগটা কেমন হয়, এটা আমাদের করতে হবে। এটা আমাদের করতে হবে। 10 নম্বরটা আমাদের যেমন, হ্যাঁ 10 নম্বরটা আমাদের হবে, হ্যাঁ 10 নম্বরটা আমাদের হচ্ছে 1 আর কটা শূন্য, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা হলো। তারপর 1 আর 4টা শূন্য, তাহলে 1টা 2টা 3টা 4, এখানে একটা শূন্য 1, তারপর 7 2টা শূন্য, তাহলে 7 2টা শূন্য আবার 7, পরের বার আছে 4 7 একটা শূন্য, তাহলে 7 একটা শূন্য, এখানে আবার যোগ করে দিব আমরা। 7 7 14, 4 হাতে গেল 1, 1 বসে গেল, এখানে 7 বসে গেল, এখানে 7 বসে গেল, 1 বসে গেল 1, এই যে এগুলো যোগ 1 1 7 7 1 4, এই যে নির্ণয় যোগ করে লিখে দিব লাস্টে সুতরাং দিয়ে। এইভাবে আমাদের হয় যোগ। এরপরে চলে আসবো আমরা বিয়োগে, এরপরে চলে আসবো আমরা বিয়োগে। তোমরা তো দেখলা, জুম করে দেখে নিবা ভিডিওটা, খাতা কলম নিয়ে বসো। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো। এরপরে আমাদের চলে আসবে বিয়োগ। যেমন 2 এর ক নাম্বারটা বলছে বিয়োগ করো, বিয়োগ কিছুই নেই, কত আছে 5 8 4 3 2, হ্যাঁ এখানে আছে 3 4 5 4 9, এটাকে বিয়োগ করতে বলছে। 9 কত হবে 12, 3 হাতে আসলো 1, 5 5 কত হবে 13, 8 8 5 13 হাতে আসলো 1, 6 6 কত হলো 14, 8 6 14, হাতে গেলো 1, এখানে 5 5 কত হলো 8 3, 3 কত হলো 2, তাহলে এটা হবে নির্ণয় বিয়োগফল। কি নির্ণয় বিয়োগফল লিখবো, নির্ণয় বিয়োগ বিয়োগ ফল। নির্ণয় বিয়োগ ফল হয়ে গেল আমাদের 2 3 8 8 3, এভাবে আমরা করে দিব এগুলোকে। হ্যাঁ, তারপরে আমাদের গ নাম্বার বিয়োগটা করাচ্ছি, প্রত্যেকটা তো করা যাবে না। 2 এর গ নাম্বার বিয়োগ দেখে নাও। হ্যাঁ, তোমরা এগুলোকে করবা। 2 এর গ, ভিডিওটাকে থামিয়ে করবা। 2 এর গ নাম্বার বিয়োগে কি আছে আমাদের, 2 এর গ নাম্বারে আমাদের 2 এর গ নাম্বারে আমাদের আছে 8 7 5 4 3, এটা 4 8 0 0 5, এটাকে বিয়োগ করতে বলছে। বিয়োগ করো, 4 কত হলে 4 9, হাতে আসলো 1, এখানে 9 9 কত 14, 9 5 14, 9 5 14 হাতে আসলো 1 1 কত হলো এখানে 4 7 5 কত হলো 8 3, তাহলে এই যে এখানে হয়ে গেল তাহলে 3, হ্যাঁ আমাদের 7 4 5 9, এইভাবে আমরা করবো। এই যে দেখে নাও বিয়োগগুলোকে, এগুলো তো যোগগুলো ছিল, এই যে বিয়োগগুলো আমাদের, এই যে বিয়োগ এখানে 3টা বিয়োগ ছিল, এই যে কটা আর গোটা করে দিলাম, তোমরা থামিয়ে করবা, কটা নিজে করবা। হ্যাঁ, পরিবার তারপর দেখি আমাদের কি আছে। পরিবারের বিয়োগ আছে আমাদের অনেকগুলো, এই চ্যাপ্টারটাকে শেষ করে দিই আজকে। হ্যাঁ, এই বিয়োগগুলো তোমরা করতে থাকবা, আমি আর বেশি বিয়োগ করাবো না, তোমরা 2 4টা করে দেবে। যেমন আমাদের একটা বিয়োগ আছে ইও নাম্বারটা, 2 এর ইও নাম্বারটা, 2 এর ইও, তো ইও নাম্বারে আমাদের আছে 6টা 9 আছে, কটা 9 3 3 6টা 9, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 9 এর পরে এখানে বলছে ফের আবার আছে 5টা 9, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এইভাবে আমরা করব। এখানে বিয়োগ 9 9 0 9 9 0 মিলে গেছে, বিয়োগ করতে হচ্ছে 9 9 মিলে গেছে 0 9 9 মিলে গেলেই 0 মিলে গেলেই 0, এখানে 9, এটাই বিয়োগ আমাদের। নির্ণয় বিয়োগফল আমরা এখানে লিখবো। হ্যাঁ, এখানে আমরা লিখবো যে 9 আর 5টা 0, 9 আর 5টা, তাহলে 1টা, হ্যাঁ যাই হোক 2টা 3টা 4টা 5টা, এখানে 9টা সুন্দর করে লিখবো একটু। হ্যাঁ, আমরা হয়ে গেল। যাই হোক, এইভাবে আমরা বিয়োগ করবো। এরপরে 10 নাম্বার, বিয়োগের 10 নাম্বার, দেখো তোমরা এগুলোকে করবা, থামিয়ে নিয়ে ভিডিওটাকে করে নিবা থামিয়ে। হ্যাঁ, আমাদের 2 এর এবার পরে আমাদের 2 এর 10 নাম্বার, লাস্ট অঙ্ক, বিয়োগ বেশি করালাম না, তোমরা করতে থাকো। 5 0 0 9 ক্লাস 2 এ শেখানো হয়েছে, 1 এ শেখানো হয়েছে বিয়োগ।
মানে কম করে সংখ্যা ছিল 2, হ্যাঁ 5, 8, হ্যাঁ 4, হ্যাঁ 6, হ্যাঁ এটা। তাহলে এখানে 2 কত হলো 4, এখানে 4 হবে, 2 কত হলো 6, 4, 5 কত হলো 14, 9, 5, 14, হাতে আসলো 1, 9, 9 মিলে হলো 0, হাতে নাই 4 কত হলো 10, 6, হাতে আসলো 1, 7, 7 কত হলো 10, 3, হাতে আসলো 1, 4। তাহলে আমরা এখানে পাই যাবো 4, 3, 6, 0, 9, 4। এই যে আমাদের এটা হলো নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল তোমরা একটু দেখে নাও বিয়োগগুলোকে। এই যে আমাদের বিয়োগ, হ্যাঁ দেখে নাও একটু বন্ধুরা বিয়োগটা কি ব্যাপার হচ্ছে। তো দেখো বিয়োগটা, বিয়োগটা দেখে নাও একটু। এইভাবে এইভাবে করবো আমরা এগুলোকে। এগুলো তারপর আবার বলছি নিচের এগুলো উপর নিচে সাজিয়ে যোগ করো, এগুলো তো তোমরা পারবা, এর আগে করা হয়েছে, দিয়ে একটা করে করে দিচ্ছি। তোমরা দেখে নাও, এগুলো থামিয়ে থামিয়ে করবা। এরপরে এখানেও আছে যোগ বিয়োগ করো, এগুলো তো যোগগুলো এক দিয়ে করবা, বিয়োগগুলোকে এক দিয়ে করবা, হয়ে যাবে। তারপর এগুলো এগুলো একটা দুইটা করে করে দিচ্ছি। আর দেখো এক দুইটা করে বিয়োগ করে দিচ্ছি এখানে। দেখো প্রথমে আমাদের বলছে যোগটা করবো না, আমি বিয়োগটা আরো করে দিচ্ছি। দেখো এরকম আছে